অবশেষে প্রকাশিত হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচনের ফলাফল। দেশের ক্রিকেট প্রশাসনের ভবিষ্যৎ নির্ধারণের এই ভোটযুদ্ধে জয়ী হয়েছেন ৩ ক্যাটাগরির ২-৩ জন পরিচালক। সাথে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে মনোনীত হয়েছেন আরও ২ জন। এখন অপেক্ষা, এই ২-৫ জনের ভোটে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও সহসভাপতিরা। সোমবার ৬ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর একটি ৫-তারকা হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষার পর ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন পরিচালনা পরিষদের ফলাফল। ক্যাটাগরি ১ বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নির্বাচিত হয়েছেন ঢাকা বিভাগে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগে আহসান ইকবাল চৌধুরী ও আসিফ আকবর, খুলনা বিভাগে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান, বরিশাল থেকে সাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত শামস, রাজশাহী থেকে মোকলেসুর রহমান এবং রংপুর থেকে হাসানুজ্জামান। ক্যাটাগরি ২ ক্লাব ক্যাটাগরি থেকে জয়ী হয়েছেন ১২ জন পরিচালক। ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দীপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম। ক্যাটাগরি ৩ সাবেক ক্রিকেটার ও সরকারি সংস্থা থেকে নির্বাচিত হয়েছেন একমাত্র প্রার্থী সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি পরাজিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি থেকে ২ জন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। সব মিলিয়ে নির্বাচিত হয়েছেন ২৫ জন পরিচালক। তাদের ভোটেই গঠিত হবে বিসিবির নতুন নেতৃত্ব, নির্বাচিত হবেন সভাপতি ও ২ সহসভাপতি। এখন সকলের নজর সেই গুরুত্বপূর্ণ নির্বাচনের দিকে, যা নির্ধারণ করবে বাংলাদেশের ক্রিকেটের আগামী দিকনির্দেশনা।